প্রথম অর্থাৎ দ্বিতীয় খুতবা ইনশাআল্লাহ নিয়মিতভাবে এই মসজিদে আমি দিব। আগে আমি কাজীবাড়িতে দিতাম, কাজীবাড়ি মসজিদে নিয়মিত খুতবা দিতাম। পরে অনিয়মিত হয়ে যায়। প্রথম 2টা খুতবা দিতাম, 3টাও দিতাম, এরপরে 1টা দিতাম, এরপরে 1টাও বন্ধ হয়ে যায়। এখানে আসার পর দ্বিতীয় জুমাটা, এই আমার আসলে জুমার তো অনেক আবেদন ভিড়। এই দ্বিতীয় জুমাটা আসলে 5 দোনা মসজিদে দিয়েছিলাম, কিন্তু আমার জন্য দূর হয়ে যায়। আর এখানে আসার পর এই মসজিদের হক একটা মাদ্রাসা মাহাদুত তারবিয়া বা ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট যে এখানে আসলো, এখানে ছাত্র শিক্ষক প্লাস অনেক উত্তরা এবং বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা আমার খুতবা আশপাশে কোথাও দেই কিনা এগুলোর প্রায় অনেকে ফোন করে, অনেকে ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে প্রশ্ন করে, জিজ্ঞেস করে। তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমি প্রতি মাসের দ্বিতীয় জুমা এখানে খুতবা দেব। আর ওখানে 2টা প্রশ্ন আমাকে খুব করা হয়। একটা হলো যে ওই জায়গা থেকে এখানে আপনারা মাদ্রাসা বা প্রতিষ্ঠান ট্রান্সফার করলেন কেন? আর একটা প্রশ্ন হলো ওখানে যে একজন আমাদের দিনী ভাই, দায়ী ভাই এসেছেন, তার সাথে আপনি কি ধরনের কথাবার্তা বলেছেন, কিভাবে তার কাছে বিদায় নিয়েছেন বা বিদায় নেননি, তার সাথে কোনো সমঝোতা হয়েছে কি হয় নাই, এই প্রশ্নগুলো, এই 2টা প্রশ্ন মূলত করা হয়। তখনে কাজীবাড়ি থেকে আমি আসলে কাজীবাড়ি এইটা প্রতিষ্ঠানটা আমি হাতে নিয়েছিলাম 2004 সনের ফেব্রুয়ারি থেকে আরম্ভ করেছিলাম। তো তখন আমি বলেছিলাম যে প্রতিষ্ঠান পরিচালনা, এর আগে 4 বার ওই প্রতিষ্ঠানটা চালু হয়েছে, বন্ধ হয়েছিল 4 বার। প্রথমত বিদেশি সংস্থা হারামেন চালিয়েছিল, যে কোনো সমস্যা এলাকাবাসীর সাথে সমস্যা হয়ে তারা চলে গেছে। আরো কিছু কর্তৃপক্ষ চালিয়েছিল, আমি জানি না। তবে ঢাকার একটা পার্টি, সে আবার খুব আমার ঘনিষ্ঠ বন্ধু, বংশালের ব্যবসায়ী একজন আহসান ভাই এবং হাফেজ আব্দুস সামাদ, সে তো আমার জুনিয়র, 1 ক্লাসের জুনিয়র মদিনা ইউনিভার্সিটিতে। তারা পরিচালনা করেছিল হারামে যাওয়ার পর। এদেরকে আমি এদের 2জনকে চিনি। আমি যখন প্রতিষ্ঠান এই এলাকায় বাসা করলাম, তখন আমাকে সন্ধান দেওয়া হলো যেখানে কাজীবাড়িতে একটা পরিত্যক্ত প্রতিষ্ঠান আছে, এটা আপনি চালাইতে পারেন কিনা। হ্যাঁ, চালাইতে পারেন। এই কথা বলার পর সম্ভবত ওই ভাইয়েরাই কাজীবাড়িতে খবর দিয়ে দিল কিনা। তো ওনারা দেখি আমার বাসায় চলে আসছে, বাসায় এসে আবেদন করলো যে আমাদের এখানে একটা প্রতিষ্ঠান আছে, তো এই প্রতিষ্ঠান আপনি দায়িত্ব নিয়ে চালাইতে পারেন। তখন আমি খোঁজ খবর নিলাম, তো দেখলাম যে 4 মাস যাবত ওই প্রতিষ্ঠানের বেতন বন্ধ। ওই যে বংশালের ধনাঢ্য 2 ভাই যে চালাইতেন, তারা ত্যাগ করে চলে যাওয়ার পর প্রতিষ্ঠান তো আর একদিনে বন্ধ হয়ে যায়। তো প্রতিষ্ঠান মিটিমিটি চলতে মন্থর গতিতে চলতে অথবা এগুলো স্টাফদের কাছে স্পষ্ট হওয়ার পূর্বে দেখা যায় 4 মাস অতিবাহিত হয়ে যায়। আমি যখন জানলাম, আমি বললাম যে আমি বেতন, এই বকেয়া বেতন কারো দিতে পারবো না, কারণ আমি নিজেই প্রতিষ্ঠান চালাচ্ছি জিরো থেকে, আমার কাছে 1 পয়সাও সংগ্রহিত নাই এই প্রতিষ্ঠানের জন্য। তো বলছে আচ্ছা ঠিক আছে, 4 মাস বকেয়া বেতন আপনার দেওয়া লাগবে। তো আমি এইটা শর্ত যদি করতাম তাহলে আরো ভালো হইতো। কোন ধরনের বাকি বকেয়া, আমি তো আমার ব্রেনে নাই যে আরো কোনো বাকি বকেয়া থাকতে পারে। তা আমি প্রতিষ্ঠানকে দিই 4 মাসের স্টাফদের বেতন বাকি আছে, আমি বললাম এটা আমি আর পরিশোধ করব না, আমি স্টার্ট করব, তখন থেকে আমি আমার স্টাফদের নিয়োগ দিব এবং বেতন দিব, এটা বললাম। তো আর আমি আরেকটা শর্ত দিলাম যে মসজিদ মাদ্রাসা 2টাই আমার দায়িত্বে দিতে হবে, কারণ মসজিদ আর মাদ্রাসার সাথে তো ওতপ্রোত সম্পর্ক আছে না।
দেখেন মাদ্রাসার ছেলেগুলো মসজিদে এসে কোরআন তেলাওয়াত করে, হেফজখানার ছাত্রগুলো মসজিদে এসে একত্র পড়ে, কোন অনুষ্ঠান হয় মসজিদে, ছাত্রদের যে বক্তৃতা শিক্ষা অনুষ্ঠান মসজিদে হয়, এগুলো আমি জানি। যেহেতু আমি আগে যে মাদ্রাসাগুলো পড়েছি সেখানে মসজিদ আর মাদ্রাসার সাথে ওতপ্রোত সম্পর্ক থাকে। তো আমি বললাম মসজিদ মাদ্রাসা দুটোই আমাকে দিতে হবে। প্রথম ওনারা বলছেন না মসজিদ দিব না, মাদ্রাসা শুধু দেব। আমি বললাম যে না, মসজিদ মাদ্রাসা না দেওয়া পর্যন্ত আমি এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিব না। 1 মাস ডিলে করার পর, ততক্ষণ আমি 4 নম্বর সেক্টরে অলরেডি বাসা ভাড়া নিয়ে ফেলছিলাম। ঠিক রেল লাইন পার হওয়ার পর মোড়ের উপরে যে বাসাটা এখন ভাঙা হয়েছে, এই বাসাটা আমি ভাড়া নিয়েছিলাম। কারণ যেহেতু আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি প্রতিষ্ঠান করব, ওনারা মসজিদ মাদ্রাসা মসজিদ দিবে না মাদ্রাসা দিবে, তাহলে তো এখানে জটিলতা একটা তৈরি হবে। তখন আমি ওই বিল্ডিংটা ভাড়া নিয়ে নিয়েছিলাম। কিন্তু এরপরে 1 মাস পরে ওনারা বলছেন না মাদ্রাসা দিয়ে মসজিদও দিয়ে। তখন আমি ডিট করলাম এবং মসজিদ মাদ্রাসা ওইটাই আমি পরিচালনা করব। এইভাবে শুরু হলো। যেদিন ডিটের সিগনেচার হয়ে গেল, ডিটের সিগনেচার হওয়ার সাথে সাথে একজন বলতেছে এই মসজিদের কিছু ঋণ আছে। সিগনেচার ডিটের মধ্যে সিগনেচার হওয়ার সাথে সাথে একজন বলতেছে এর কোনো কিছু ঋণ আছে। আমি তো প্রতিষ্ঠানকে বাকি বকেয়া আরো যদি ঋণ থাকতে পারে, আমার ভুল হয়ে গেছে যে আমি এইভাবে লিখি নাই। তবে প্রতিষ্ঠানের কিছু ঋণ আছে। কিসের ঋণ? এই যে দোকান ঘর করা হয়েছিল, এই দোকান ঘরের ব্যাংক থেকে ঋণ নিয়ে আমরা দোকান ঘরগুলো করেছিলাম, এগুলো আমরা পরিশোধ করতে পারিনি। তো আমাদের এক সাথী ভাই বা সদস্য উনি বলছেন যে আচ্ছা সমস্যা নাই, পরিমাণ কত? তো বলছে 50-60 হাজার মতো হবে। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে, এটা আমরা যদি প্রতিষ্ঠান চালাইতে পারি, হ্যাঁ এটা যেহেতু ওয়াকফের প্রতিষ্ঠান, তাহলে এই ঋণটা আমরা শোধ করি। এইভাবে আর কি অলিখিত ভাবে আমরা রাজি হয়ে গেলাম। পরে আমরা ব্যাংক স্টেটমেন্ট উঠিয়ে দেখি 1,40,000 টাকা পাই। 1,40,000 টাকা পাবি সোশ্যাল ইসলামী ব্যাংক। পরে যাই হোক, এটা একটা আমাদের বকেয়ার দায়িত্ব নেই, কিন্তু এটা আমাদের উপর একটা প্রেশার হয়ে থাকে। এমনি তো নতুন প্রতিষ্ঠান, জিরো থেকে প্লে গ্রুপ 1 থেকে শুরু করছি আমরা, এখন তো কোনো ইনকাম নাই। তারপরও কিছুদিন পর ওনারা প্রেশার দিলেন যে আপনারা এই যে ঋণটা পরিশোধ করবেন, করেন না কেন? প্রেশারের ঠেলা এক সময় করলাম, কষ্ট করে অনেক কষ্ট করে ঋণটা পরিশোধ করলাম। তারপরে এটা হলো একটা। আর কিছুদিন যাওয়ার পর, 4-5 বছর যাওয়ার পর হঠাৎ করে শুনতেছি মসজিদ তারা আলাদা কমিটি করে মসজিদ তারা দায়িত্ব নিয়ে নিয়েছে। ওই যেটা ছিল কথা যে মসজিদ আমাদের আন্ডারে থাকবে, মসজিদের তারা আলাদা কমিটি করে আলাদা সভাপতি করে। অবশ্য যে ব্যক্তিকে সভাপতি করা হয়েছিল উনি মনে হচ্ছে জন্মগতই সভাপতি, বুঝেছেন? সভাপতি তার থাকতেই হবে যে কোনো মূল্যে, টাকা খরচ করুক আর না করুক, কিন্তু সভাপতি থাকতে হবে, এরকম একটা প্রবণতা। তো যাই হোক, এটা আমাকে না বলেই তারা কমিটি করে মসজিদ আলাদা করে। এরপর মসজিদে খরচ টরচ সব করি, কিন্তু মসজিদে দান বাক্সে যত দান আসে ওনারা কোথায় নিয়ে যায় জানি না, কিন্তু বিল, ইমাম মুয়াজ্জিন, পরিষ্কারক সব খরচ আমরা দিই। কিন্তু এইভাবে প্রথম আর কি। এরপর ওনারা বলে যে বিল্ডিং করেন এবং এই উদ্ধৃতি দেয়, যেমন আপনি বাসার পাশে 3 তলা মসজিদ করলেন 5 তলা ফাউন্ডেশন দিয়ে, আর এখানে এতদিন যাবত আপনারা আছেন কোন বিল্ডিং করেন না, মসজিদের দোতলা করেন না, তারপরে প্রতিষ্ঠানের বিল্ডিং বানান না। আমি যেহেতু প্রথমে একটা হোঁচট খেয়েছিলাম, যখন দায়িত্ব নিলাম, ডিট করার সাথে সাথে 1,40,000 টাকা ঋণ চাপাই দিল, যেটা আমাকে আগে বলা হয়নি। তারপর প্রতিষ্ঠানে যখন সিগনেচার হয়ে গেল, ওই দিক থেকে খবর আসা শুরু হইলো যে আকরাম ভাই আপনি কেন ওই প্রতিষ্ঠানের দায়িত্ব নিলেন? আমরা বেইজ্জত হয়ে আসছি, যে বংশালের যারা ব্যবসায়ী আমরা বেইজ্জত হয়ে আসছি, তা আপনি তো বেইজ্জত হবেন, কেন আপনি ওখানে দায়িত্ব নিলেন? তো যাই হোক ভাই, নেওয়া হয়ে গেছে, আর উপায় নেই। আমি তখন থেকে একটু সতর্ক হয়ে গেলাম যে তাহলে এদের সাথে খুব সতর্কতার সাথে আমার আচরণ করতে হবে। এখানে কোন একটা বড় কিছু খরচ করলে ওইভাবে আরেকটা ডিট করতে হবে। তো আমাকে প্রেশার করা শুরু করলো, বিল্ডিং করেন না কেন, বিল্ডিং করেন। আমি বিল্ডিং এর ডিট হয় নাই তো,
প্রতিষ্ঠান চালানোর ডিট হয়েছে, কিন্তু বিল্ডিং বানানোর জন্য আলাদা ডিট করতে হবে। আমি যদি বিল্ডিং তৈরি করি 5-7 কোটি টাকা খরচ করে বিল্ডিং করলাম, এর তো নিশ্চয়তা দিতে হবে আমি এই বিল্ডিংটা ভোগ করতে পারবো কতদিন, এটার আপনার তখন ভোগ করতে পারবো। আমি তো বললাম যে তাহলে প্রতিষ্ঠান যতদিন আছে এই ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট আজীবনের জন্য, যতদিন এই প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠান তো বিলীন হয়ে যায় তাই না, আর যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানের জন্য এই জায়গা ভোগ করার জন্য অধিকার লিখিত দিয়ে দিতে হবে। এটা করার পর এই ডিট হওয়ার পর, ডিট লেখার পর দাতারা রাজি হয়েছে যে হ্যাঁ তাহলে তো হয়। আর নাহলে তো আপনি বিল্ডিং বানাইলেন 2-3 বছর পর বিল্ডিং বানানো শেষ বলেন চলে যাও। বাস্তব তাই হলো। আমাকে দাতারা, যে দাতা, কিছু দাতা পাওয়া গেছিল যারা প্রায় 2-3 কোটি টাকা তৎক্ষণাৎ মানে দান করার জন্য, ডোনেশন করার জন্য তারা রেডি হয়েছিল। তখন আমি যখন ডিট দেখতে চাইলো দাদারা, তখন এরকম একটা ডিট আমি তাদের কাছ থেকে চাইলাম। তোরা বললো যে না আমরা চিন্তা ভাবনা করে দেখি। তখন ওই যে যিনি স্থায়ী সভাপতি হইতে চাই, উনি ওই সভাপতি সাহেব বললো যে না এই ডিট করে দেওয়া যাবে না, এই ডিটের অর্থ হলো আকরামুজ্জামান এবং তার সন্তানেরা এইটা পুরো দখল করে নিতে চায়, এই হলো ডিটের অর্থ। এটা অপরাধ সম্পত্তি কিভাবে একজন ব্যক্তি দখল করে? প্রতিষ্ঠান যতদিন থাকবে আজীবনের জন্য লিখিত দিয়ে দিতে হবে। প্রতিষ্ঠানে আজীবন, ব্যক্তির আজীবন আছে নাকি? ব্যক্তি তো কালকে মারা যেতে পারে। তোমরা এই ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে ওই যে আজীবনের জায়গা বললো যে আপনারা যদি বিল্ডিং করে দেন তাহলে 5 বছরের জন্য, বিল্ডিং যদি করে দিই তাহলে 5 বছরের জন্য আমাদেরকে এই জায়গায় থাকতে দেওয়া হবে। কারণ কি, আবার হিসাব দিলে 14 বছর থাকছেন, আর 5 বছর থাকতে দিলে কত? 19 বছর হয়ে যায়। তো আমি 4-5 কোটি টাকা দিয়ে ওখানে বিল্ডিং করলে আমি 14 বছর তো অলরেডি থাকছি, এখন আর 5 বছর থাকতে পারি। এরকম একটা কথা। এই কথা শোনার পর ডোনাররা সব সরে গেল। আমিও তাদেরকে বললাম না যে বিল্ডিং করবো না, আমি বললাম যে এরকম ডোনার যদি পাওয়া যায় যারা 5 বছরের জন্য এই প্রতিষ্ঠান চালানোর জন্য বিল্ডিং করবে, তাহলে আমি এরকম ডোনার পাইলে নিয়ে আসবো। অন্যথায় সম্ভব না। এই ডোনার মানে প্রত্যাখ্যান করেছেন এবং এটাকে হাস্যকর মনে করেছে। 4-5 কোটি টাকাতে বিল্ডিং করবো, 5 বছর থাকবে। আবার কেউ পরবর্তী যখন সরে যাচ্ছি শুনছে তখন বলছে 10 বছর। আবার কেউ বলছে যে আকরামুজ্জামান সাহেব যতদিন বেঁচে থাকে ততদিন। এগুলো মোট কথা আমি বুঝে গেলাম কি চাই। তো যার জন্য আমি আর এদিকে আগ্রহী হই নাই। তো এইটা হলো ওখান থেকে। তাহলে তো প্রতিষ্ঠানের উন্নতি অগ্রগতির জন্য তো ঘর দুয়ার, বিল্ডিং, ছাত্র, শিক্ষক তো বাড়বে, এই তো প্রতিষ্ঠানের উন্নতি। কারণ আমি ঘর দুয়ার করতে পারবো না, ঘর দুয়ার যদি করি তাহলে যদি 5 বছর থাকতে পারি আবার তো দৌড়ের বইতেই থাকলাম, আমরা কোথায় যাবো? এত টাকা খরচ করে লাভ কি? তো এই জন্য আর কি আমি ওখান থেকে বললাম যে ডিট ছিল একটা, যদি চলে যেতে হয় 1 বছরের নোটিশ দিয়ে আমরা চলে যাবো অথবা আপনারা বিদায় করবেন, এই ছিল কথাবার্তা। সে অনুযায়ী আমরা চলে এসেছি। তাছাড়াও একটা বিষয় যে এই যে যখন এই 2টা মারাত্মক ধরনের আমরা ফন্টের মধ্যে পড়ে গেলাম। একটা হলো যে মসজিদ কিনে নেওয়া হলো, মসজিদে খরচ করি আমরাই সবকিছু, রং খরচা যা কিছু। হঠাৎ করে দেখা যায় যে ছাত্রদের ঢুকতে নিষেধ, এই একটা সুইচ লাগিয়ে সুইচ দিতে পারবে না, এইসব ছাত্ররা অনুষ্ঠান করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। এইসব কিছু সীমাবদ্ধতা যেটা আমরা আশঙ্কা করেছিলাম সেগুলো আসা শুরু হয়েছে। ছেলেদেরকে ধমকানো হয়তো, মারপিটও করা হয়তো বাচ্চাদের। বাচ্চা মানে তো কিছু দুষ্টমি করেই, ওদের ধর্মই তো দুষ্টমি করা, এইসব অজুহাত। যাই হোক, তো এটা আরো কিছু ব্যাপার ছিল যেখানে আমরা বলতেও পারতাম না, সেখানে আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল। একটা তো হলো যে নেতৃত্বের চাপ, একজন বহিরাগত মাননা নেতৃত্ব দিতে চায়, তাই এইটা এত কঠিন।
আরো কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে ওই কাজীবাড়ির থেকে বাজার করতে বাধ্য করে। আমরা যাতে এখান থেকে আমরা টঙ্গী থেকে করলে তো ধরেন যে সাশ্রয় পাইকারি দামে নিতে পারি, কিন্তু ওখান থেকে আমাদেরকে চাপ দেওয়া হয়েছিল যে আমরা এখান থেকে বাজার করবো, নাহলে মাসে মাসে গন্ডগোল হবে প্রতিদিন। এবং তাই হইতো, আমরা বুঝতে পারতাম না কেন গন্ডগোল, কেন হইচই হয়। তো আমাদেরকে বুদ্ধি দিল যে আপনারা এই যে এখানে পাশে দোকান আছে, এখান থেকে সদাই খাইলে এই আর গন্ডগোল হবে। তো আলহামদুলিল্লাহ ওই যে ব্যক্তি বেশি গন্ডগোল করতো ওনার গন্ডগোলটা থেমে গেল এক পর্যায়ে। এইভাবে আমরা একটু ঝামেলার মধ্যে ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখানে এসেছি আমরা, এটা তো একটা বলা যায় নিজের প্রতিষ্ঠান। এই মসজিদটা ফাউন্ডেশন থেকে আমরা উঠাইছি। আমি একটা বাইরের দাতার মাধ্যমে কিছু ফান্ড পেয়েছিলাম, সেখান থেকে এই প্রতিষ্ঠান করা হয়েছে। আর দাদা তো মুদাওয়াল্লিদ হলো আব্দুর রহিম, এবং এই যে আব্দুর রহমান ভাই আছে। তো হজ করে আসার পর উনি এটা করলেন, ইসলামী প্রতিষ্ঠান করবেন। এইসব মানে চিন্তা ভাবনা, এইসব মন মানসিকতা দেখে আমারও একটা চিন্তা ভাবনা ছিল। সেও বলতো যে আপনাকে দেখে প্রতিষ্ঠান করলাম, আপনি আসতেছেন না। 2-3 বছর যাবৎ সে আমাকে বরাবর নিজে বলতো এবং মানুষকে দিয়েও বলাইছে। তো এটা একটা বিষয় ছিল। তো যার জন্য আর আমার বাসার পাশে ওই জায়গায় কাজীবাড়িতে তদারকি এবং সহজ ছিল না যাতায়াত করা, যখন তখন ইচ্ছা করলে আমি যাইতে পারতাম। এই জায়গাতে হাওয়াতে যখন তখন আমি এই প্রতিষ্ঠানে আসতে পারি, তদারকিটাও আমার জন্য সহজ হয়েছে, দেখাশোনাও আমার জন্য সহজ হয়েছে। এই বিভিন্ন কারণে আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ। এখন অনেক অনেক ধরনের গুজব, অনেক ধরনের রটনা, অনেক ধরনের কুৎসা, অনেক ধরনের অপপ্রচার এগুলো হয়েছে, যার জন্য আমাদের কিছু ছাত্র কমে গেছে। আলহামদুলিল্লাহ আবার আসতেছে, অনেক ছাত্রই চলে এসেছে আলহামদুলিল্লাহ। এটা বলা যায় প্রথম আমাদের বছর নতুন করে শুরু করলাম প্রতিষ্ঠান, নতুন ইসলামী শিক্ষা সংস্কৃতি ইনস্টিটিউট মাহাদুর তারবিয়াত, পুরাতন কিন্তু নতুন করে আমরা যেন শুরু করলাম এই 2019-এর জানুয়ারি থেকে। তা এই ছিল কিছু কারণ ওখান থেকে আসার। আরেকটা কারণ বলা হয় যে ওখানে আমি মানুষের মাধ্যমে এই পর্যন্ত জেনেছি, ওখানে আমার খুব ঘনিষ্ঠ একজন ভাই, তার সাথে আমার জীবনেও কোনো ধরনের সম্পর্কহীনতা, কোনো তার সাথে আমার সম্পর্কের অবনতি, তার সাথে কোনো সমঝোতার অভাব জীবনে কখনো নেই, আজও নেই। তা আমাকে অনেকে জিজ্ঞেস করে যে সাইফুদ্দিন বেলাল সাহেব ওখানে আসছে, তো আপনার সাথে কোনো কথাবার্তা হয় নাই, হয়েছে কিনা? তা বললাম যে না, হয় নাই, এবং আমি জানতামও না যে উনি এখানে আসছে। ওখানে আসলে হয়তো আমার পরিকল্পনাটা অন্য, আমি যদি জানতাম তো এবং আমার সাথে যোগাযোগ করতো তো পরিকল্পনাটা হয়তো অন্য হইতো। আমি হয়তো মনে করতাম যে আমি ওখানে চালাইতে পারলাম না, তো ওনাকে দিয়েই চলতে থাক প্রতিষ্ঠানটা, ওখানের প্রতিষ্ঠানটা ওনাকে দিয়েই চলতে থাক, আমি আড়ালে নেপথ্যে তাকে সহযোগিতা করব যাতে প্রতিষ্ঠানটা ওই গতিতে ওই অবস্থায় আরো বেগবান হয়ে চলতে পারে। কিন্তু এটা হয় নাই, যেহেতু আমাকে উনি জানাননি, উনি আমাকে বলেন। আমি তো আমার তো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো শত্রুতা নাই এবং থাকতেও পারে। প্রতিষ্ঠান তো হলো জাতীয় স্বার্থের একটা জিনিস, জাতীয় পর্যায়ের একটা জিনিস, সেটা যেখানেই থাকে। এমনকি আমি দক্ষিণখানে যে দাওরা হাদিস মাদ্রাসা করেছি, ওখানে আমি বলে দিয়েছি আমি এই প্রতিষ্ঠান চালাইতেছি, যে কোনো ব্যক্তি, যে কোনো দাতা, যে যদি দায়িত্ব নিতে চান আমি তাকে দিতে রাজি আছি। আলহামদুলিল্লাহ 4 বছরে দাওরা হাদিস হয়ে গেছে। প্রথম আমরা ব্যাচ ফারেক করেছি,
এই তো ডিসেম্বরে প্রথম ব্যাচ দাওরা হাদিস, মানে সর্বোচ্চ কওমি মাদ্রাসার সর্বোচ্চ পড়া দাওরা হাদিস সে পর্যন্ত হয়ে গেছে। ওখানে আমি বলেছি এমনকি এই প্রতিষ্ঠানের ব্যাপারে আমি বলতে চাই, কারণ প্রতিষ্ঠানের উন্নতি চাই, প্রতিষ্ঠান গড়তে চাই, প্রতিষ্ঠান হোক, এটাই হোক। আমি ব্যক্তির কোন অস্তিত্ব থাকার না থাকে, ব্যক্তির অস্তিত্ব থাকার না থাকে, প্রতিষ্ঠান যেন থাকে সেই লক্ষ্যে। কিন্তু আসলে আমাকে যদি উনি আগে আমার সাথে পরামর্শ করতেন আরো সুন্দর হইতো। ওই কাজীবাড়ির প্রতিষ্ঠান হয়তো ওইভাবেই থেকে যেত, যদি উনি নামটা পছন্দ করতেন তো থাকতো। আসলে নাম না থাকলে তো আর আগের প্রতিষ্ঠানও থাকে না। তো সেটা হয়তো বোঝাপড়ার ভিত্তিতে কিছু একটা হইতো, কিন্তু আমি জানতাম না, কেন আমাকে জানানো হলো না, বা আমি মনে করবো উনি জানাননি তা না, উনাকে হয়তো বা কেউ বাধ্য করেছেন না জানাইতে, আপনি জানাবেন না। কিন্তু ওনার সাথে আমার এত সুসম্পর্ক, এত মধুর সম্পর্ক, আজও আমি মনে করি তার সাথে আমার কোনো ধরনের সম্পর্কের টানাপোড়েন বিন্দু মাত্র কখনো হয় না। আমি সেদিন গেছিলাম দেখা করতে কাজীবাড়ি, হ্যাঁ, তো ওনাকে খুঁজেছি তো পাই নাই, উনি ছিল না। এই তো এটা তাহলে প্রতিষ্ঠানটা ওখানে ওইভাবে চলতো। এখন এরকম একটা মানে প্রচারণা শোনা যায় যে সাইফুদ্দিন বেলাল সাহেব ওই আকরামুজ্জামানের প্রতিষ্ঠান দখল করে নিয়েছে, ওনাকে তাড়িয়ে দিয়েছে, এরকম একটা প্রচারণা আছে। মানে এটা ভাষাটা খারাপ, তাই না? এইগুলো এইসব কথাবার্তা গুলো আসতো না। আমার প্রতিষ্ঠান তো আমি নিয়ে চলে এসেছি, সাইনবোর্ড সহ প্রতিষ্ঠানের স্টাফ, ছাত্র, শিক্ষক সবই আমার সাথে চলে আসছে, এখানে ট্রান্সফার হয়ে। ওখানে দখল আর বেদখলের কিছু না। আমার প্রতিষ্ঠান ওখানে যেই সাইনবোর্ড ছিল এখানে সেই সাইনবোর্ড হুবহু, ওটা চেঞ্জও করে নেই, খালি ঠিকানাটা চেঞ্জ হয়েছে, কাজীবাড়ি থেকে চামুর খান হয়েছে। এটা তো আলহামদুলিল্লাহ আরো সুন্দর হইতে পারতো যদি বোঝাপড়া। অথচ যখন দাম্মামে আমাকে মতিউর রহমান মাদানী প্রধান আলোচক হিসেবে দাওয়াত করে নিয়ে গেল সৌদি আরব দাম্মামে, আমি প্রধান আলোচক ছিলাম, সাইফুদ্দিন বেলাল উনি দ্বিতীয় বক্তা ছিলেন। তখনও কিন্তু আমি এই প্রতিষ্ঠানের লিফলেট বিতরণ করেছিলাম, উনি একটা আমার হাত থেকে নিয়েছিলেন লিফলেট। তখনও যদি আমাকে বলতেন তাহলে আমি সেদিন থেকে হয়তো ওই দিনই হয়তো কিছু কথা হয়ে যেত। হ্যাঁ, আমি কিন্তু প্রতিষ্ঠানের পরিস্থিতি, প্রতিষ্ঠানের ছাত্র ভর্তির সব বিজ্ঞপ্তি বা একটা লেটার বা বিজ্ঞাপন লিফলেট আমি বিতরণ করেছিলাম সীমাবদ্ধভাবে। তো ওনার হাতেও একটা গেছে বা ওনাকেও দেওয়া হয়েছে। তো সেদিনও যদি বলতো যে আমি যাচ্ছি ওখানে, তাহলে আরো সুন্দর হইতো। আমি মনে করতাম যে তাকে পজিটিভ কিছু পরামর্শ আমি দিতে পারতাম। তা এবং আরো তাহলে আমাদের এই যে একটা আলোচনা সাপেক্ষে না আসাতে এই যে গুজবগুলো, এই যে অপপ্রচারগুলো, এই যে বদনামগুলো আসতেছে, কেউ ওনার বদনাম করতেছে। বিষয়টা কেমন করলেন উনি? আপনি এখানে একজন দায়ী আছেন, পরিচিত, সারা বিশ্বব্যাপী পরিচিত, আপনাকে কিছুই জানালেন না, উনি চলে আসলেন। কেউ ওনাকে দায়ী করতেছে, আবার কেউ আমাকে করতেছে যে উনি এখানে এসব প্রতিষ্ঠান করতেছে, আপনি তার সাথে কোনো সমঝোতা করেন না, কোনো কথাবার্তা বলেন নাই, আমরা জানলাম। এইগুলো ক্লিয়ার করার জন্য আমি কয়েকটা কথা মুসল্লিদের সামনে এবং যারা ইন্টারনেট, ইউটিউবে বিভিন্ন ধরনের সংবাদ, বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ধরনের খবরাখবর মানে জানার চেষ্টা করেন, পরিবেশনের চেষ্টা করেন, সম্প্রচার করেন, তাদের সাথে আজকের এই সংক্ষিপ্ত কথাগুলো বলে এই প্রতিষ্ঠান কেন্দ্রিক, আমার কেন্দ্রিক এবং কাজীবাড়ি কেন্দ্রিক কিছু বিষয় ক্লিয়ার করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কল্যাণ দান করুন, সকলকে তার দ্বীনের খাদেম হিসেবে খিদমত দেওয়ার আমাদেরকে তৌফিক দান করুন এবং সমঝোতার ভিত্তিতে আমরা যেন দ্বীনি কাজ, তালিমি কাজগুলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদের কাজের গতি বেগবান করুন, বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ।
لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.